নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব সাহিত্যিক গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ফুলশয্যার ইতিহাস। তাহলে শুরু করি গল্প ফুলশয্যার ইতিহাস। একে একে সকলে বাহির হইয়া গেলে রমেন দৌড়ে খিল দিয়া আলোটা কমাইয়া বিছানার পাশে আসিয়া দাঁড়াইল। দীপ্তি তখন মাথার বালিশের কাছে মুখ গুঁজিয়া চুপ করিয়া পড়িয়াছে, কিন্তু সে যে ঘুম নয় তা তাহার দ্রুত নিঃশ্বাসের শব্দেই বোঝা যায়। শুভ্র শয্যার সর্বত্র গোলাপের পাপড়ি ছড়ানো, তাহারই মধ্যে ফুটন্ত গোলাপের মতো দীপ্তির দেহখানি পড়িয়া আছে বলিলে ঠিক বোঝানো যায় না। অত্যন্ত নরম সিল্কের কাপড়ের মতো তাহা এলাইয়া আছে। দীপ্তির দেহখানি ক্ষীণ, কিন্তু সুগোল, সুডৌল এবং সুকুমার। সেদিকে চাহিবা মাত্র মনে হয় এ দেহ এতই নরম যে বোধহয় কাহারও হাতের ভরও সহিবে না। এত সুকুমার দেহ ইতিপূর্বে কাহারও দেখিয়াছে বলিয়া রমেনের মনে পড়িল না। ট্রেনে আসিবার পথে আগের দিন দুই একবার চুরি করিয়া রমেন তাহার মুখটা দেখিয়া লইয়াছিল। উপবাসক্লিষ্ট মলিন মুখের মধ্যে আয়ত দুটি চক্ষুর লজ্জা বিজড়িত চাহনির কথা মনে করিয়া তাহার বুকের ভিতরটা যেন মোচড়াইয়া উঠিল। আজ সারাদিন সে কাজের ভিতর একবারও ভালো করিয়া দীপ্তিকে দেখিতে পায় নাই, সত্য কথা, কিন্তু গতকল্যকার কটাক্ষের স্মৃতিতেই সে মশগুল হইয়া আছে। সমস্ত কাজের মধ্যে সেই দুটি চোখের কথা বারবার তাহাকে উন্মনা করিয়া দিয়াছে। রমেন পকেট হইতে টর্চটা বাহির করিয়া একবার দীপ্তির মুখখানি তুলিয়া দেখিবার চেষ্টা করিল। দীপ্তি মুখ তুলিল বটে, কিন্তু সে মুহূর্ত কয়েকের জন্য, তাও চোখ মেলিয়া চাহিতে পারিল না। রমেন একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বিছানার তলার দিকে আসিয়া বসিল। তাহার বয়স একটু বেশি হইয়াছে, এ কথা আজ আর কেহই অস্বীকার করিতে পারিবে না। সাধারণ শিক্ষিত বাঙালির ঘরে যে বয়সে বিবাহ হয় সে বয়সকেও সে বহুদিন পশ্চাতে ফেলিয়া আসিয়াছে। আজ এই যৌবনের প্রায় প্রান্তসীমায় পৌঁছিয়া ওই 16 বছরের মেয়েটিকে বিবাহ করিয়া কি সে ভুল করিল না? দীপ্তির বয়স যে 16-র বেশি নয় তাহার প্রমাণ সে আগেই পাইয়াছিল। আজ আরও নিঃসংশয় হইল সে তাহার মুখের দিকে চাহিয়া। একেবারে ছেলে মানুষের মুখ। রমেনের মনে পড়িল বন্ধুবান্ধবরা এই অসমান বিবাহে বাধা দিয়াছিল, কিন্তু এই মেয়েটিকে সে নিজে দেখিয়া পছন্দ করিয়াছিল বলিয়া কাহারও কথা শোনে নাই। আজ তাহার মনে মনে কেমন একটা ভয় হইতে লাগিল। সে কি পারিবে দীপ্তির মনের মতো হইতে? কিশোরীর প্রণয়লীলার মধ্যে তাহাকে কি নিতান্ত বেমানান দেখাইবে না? সে একবার চকিতের মধ্যে তাহার এই 34 বছরের জীবনযাত্রার দিকে চাহিয়া লইল। অতি শৈশবে তাহার মাথায় এক বিপুল সংসারের ভার পড়িয়াছিল। অর্থ উপার্জন এবং ভাই বোনদের মানুষ করার চিন্তার মধ্যে সে আর কোনো দিকে নজর দিতে পারে নাই। মা এবং বোন ছাড়া অন্য কোনো রমণীর সঙ্গ বা সাহচর্যও তাহার অদৃষ্টে মিলে নাই। কোনো অভিজ্ঞতা, কোনো জ্ঞানই নাই তাহার এ বিষয়ে। যদি দীপ্তি তাহাকে ভালোবাসিতে না পারে, যদি সে তাহাকে ভয় করে, তাহার সঙ্গ যদি পীড়াদায়ক বলিয়া মনে করে। রমেনের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল। সে জোর করিয়া মনকে দৃঢ় করিবার চেষ্টায় দীপ্তির তনুলতার দিকে চাহিল। সুশ্রী সুগঠিত তাহার চরণ দুটির কাছেই বসিয়াছিল। একবার তাহার পায়ে হাত বুলাইবার লোভ সে সামলাইতে পারিল না। মাখনের মতো নরম একখানি পা সে দুই মুঠার মধ্যে ধরিয়া ধীরে ধীরে চাপ দিল। মুহূর্তখানেক স্থির হইয়া থাকিয়াই দীপ্তি পা সরাইয়া লইল। বোধ হইল যেন চাপা হাসিতে তাহার পেটটা বার দুই বেশি করিয়া ফুলিয়াও উঠিল, কিন্তু কোনো সাড়া শব্দ দিল না।
রমেন জামাটা খুলিয়া বিছানাতে ভালো করিয়া উঠিয়া বসিল। তারপর দীপ্তির কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি ডাকিল, দীপু, দীপ্তি। দীপ্তি তেমনি চুপ করিয়া রহিল, সাড়া দিল না। হাওড়া জেলার এক দুর্গম পল্লীর অতি গরিবের ঘরে তাহার জন্ম। তাহার জন্মের পরেই তাহার মা মারা যান এবং তাহার বাবার চাকরি যায়। সে চাকরি তিনি আর পান নাই। কোনো রকমে ছোট ভাইদের মন জোগাইয়া এবং ভাদ্র বউদের সংসারে খাটিয়া তিনি আজও বাঁচিয়া আছেন বটে, কিন্তু সে থাকা যে মরার অধিক এ কথা সে এই বয়সেই ভালো করিয়া বুঝিতে পারিয়াছে। সুতরাং সে ছেলেবেলা হইতেই সর্বত্র শুনিয়াছে যে তাহার মতো দুর্ভাগা আর নাই। নিজেও সে কথা বিশ্বাস করিয়াছে। তাহার চেয়ে যেসব মেয়েদের ভালো অবস্থা, যাহাদের সমস্ত শৈশব ও কৈশোর অবিরত লাঞ্ছনার মধ্য দিয়া কাটে নাই, তাহারাও উপযুক্ত অর্থের অভাবে কেহ মদ্যপের হাতে, কেহ বৃদ্ধের হাতে, কেহ বা অত্যাচারী লম্পটের হাতে পড়িয়াছে। তাহাদের দুর্দশা সে নিজের চোখেই দেখিয়াছে এবং শিহরিয়া উঠিয়া ভাবিয়াছে নিজের অদৃষ্টের কথা। কখনো ভাবিয়াছে যে তাড়াতাড়ি যাহা হোক একটা হইয়া যাওয়া ভালো, বিবাহিত জীবনে তবু একটা স্বাধীনতা আছে। আবার ভাবিয়াছে যে বাপের বাড়িতে লাঞ্ছনার মধ্যে দুঃখ আছে বটে, অপমান নাই, কিন্তু স্বামীর কাছে গিয়াও অদৃষ্টে যদি নির্যাতনই জোটে তো তাহার অপমান সে সহিবে কেমন করিয়া? তাছাড়া বাপের বাড়ির দুঃখ একদিন শেষ হইবেই, এই আশায় সে প্রাণ ধরিয়াছে, কিন্তু শ্বশুরবাড়ির সম্পর্ক যে আজীবন। এমন সময় একদিন কার্তিকের মতো রূপ এবং অগাধ ঐশ্বর্য লইয়া রমেন নিজে আসিল তাহাকে দেখিতে। সেদিনের কথা তাহার আজও মনে আছে। আগেই তাহার রূপ ও ঐশ্বর্যের খ্যাতি সে শুনিয়াছিল। মনে পড়িল যে লোকটি মধ্যস্থ হইয়া এ সম্বন্ধ করে, জ্যাঠাইমা তাহাকে ধিক্কার দিয়া বলিয়াছিলেন, কেন এ চেষ্টা করছো মিছিমিছি? ও বাদ্রির কি আছে যে পছন্দ করবে? শুধু শুধু এ ধাসটামো কেন? তাহার উপর সেদিন তাহাকে সাজাইয়া দিবারও কেহ ছিল না, এমনকি কেহ তাহাকে একটা ভালো কাপড়ও পরাইয়া দেয় নাই। কি দুর্নিবার লজ্জার সহিত লড়াই করিতে করিতে যে সেই পুরাতন দেশি কাপড়টিতে দেহ ঢাকিয়া রমেনের সামনে তাহাকে যাইতে হইয়াছে, তাহা একমাত্র তাহার অন্তর্যামী জানেন। তাহার পর সে কেমন করিয়া দূরে জামরুল গাছের আড়াল হইতে রমেনকে দেখিয়া মুগ্ধ হইয়াছিল এবং কি গভীর বেদনায় সন্ধ্যাবেলায় তুলসীতলায় মাথা খুঁড়িয়াছিল, তাহা সে আজও ভোলে নাই। চোখের জলে তুলসী মঞ্চের মাটি ভিজাইয়া বারবার জানাইয়াছিল, হে ঠাকুর, আমায় যেন পছন্দ করে। কিন্তু তবুও যে সত্যই ভগবান তাহার দিকে মুখ তুলিয়া চাহিবেন, তাহা সে কোনো দিনই আশা করে নাই। তাই যেদিন খবর আসিল যে রমেন তাহাকে পছন্দ করিয়াছে এবং এক কপর্দক না লইয়া তাহাকে বিবাহ করিতে রাজি হইয়াছে, তখন বাড়ির অন্যান্য লোকের মতো সেও একথা বিশ্বাস করে নাই। জ্যাঠাইমা এই সেদিন পর্যন্ত যখন বলিয়াছেন, ও তোকে ঠাট্টা করেছে, তখন সে না মুখে না মনে কোনো প্রতিবাদই করিতে পারে নাই। শুধু গভীর রাত্রি পর্যন্ত অন্যের অজ্ঞাতসারে মুখে কাপড় গুঁজিয়া কাঁদিয়াছে। তাহার পর শেষ পর্যন্ত সেই দিনটিও আসিয়া পড়িল, যেদিন আর কাহারও কোনো সংশয় রহিল না। কাকি ও জ্যাঠাইয়ের দলের হইল ঈর্ষা, কারণ তাহাদেরও বিবাহযোগ্যা মেয়ে ছিল। সুতরাং লাঞ্ছনার মাত্রা সেদিক দিয়া বাড়িয়াই গেল। কিন্তু তা বারুক, সে লাঞ্ছনা তখন আর তাহাকে বেদনা দিতে পারে নাই, বরং সে মনে মনে গৌরব অনুভব করিয়াছে। উপকথার রাজপুত্রের মতো পক্ষীরাজ ঘোড়ায় চাপিয়া তাহারও স্বামী আসিতেছেন। নিমেষে এই সব বেদনা শোনা হইয়া যাইবে। আর যত দুঃখই আসুক তাহাকে সে গ্রাহ্য করে না। কিন্তু কোথাও কোথাও তাহার আদরও বাড়িয়া গেল।
তাহার কাকার 2 মেয়ের আগেই বিবাহ হইয়া গিয়াছিল। তাহারা এতদিন ভালো করিয়া দীপ্তির সহিত কথা পর্যন্ত কহিত না। এইবার তাহারা দীপ্তিকে ঘিরিয়া ধরিল। নিজেদের বিবাহিত জীবনে নানা গল্প তাহার কাছে করিয়া নানা উপদেশ দিয়া তাহাকে তৈরি করিতে লাগিল। মনে আছে, বিবাহের ঠিক আগের দিনই অনিলা তাহাকে বলিয়াছিল, দেখিস ছুরি, চট করে যেন ভাতারের হাতে ধরা দিসনি, তাহলে দাম কমে যাবে। অন্তত 3-4 দিন খেলিয়ে তবে তার সঙ্গে কথা কইবি। তাহার জবাবে অনুপমা বলিয়াছিল, হ্যাঁ, ধরা না দিয়ে পার পাবে কি না? আজকালকার ছেলেরা পায়ে ধরে কেঁদে যেমন করে হোক কথা কওয়াবেই। বাবা, আমাদের মানুষটি যা কাণ্ড করলে, সব প্রতিজ্ঞাই ভেসে গেল। অনিলাও হাসিয়া বলিয়াছিল, তা যা বলেছিস, যা বেহায়াগিরি করে। মকর বলছিল যে ফুলশয্যার রাত্রিতে সে তার বরের সঙ্গে কথা কয়নি বলে শেষ পর্যন্ত বেচারা মাথা খুঁড়তে শুরু করেছিল। একেবারে রক্তগঙ্গা। কথাটা শুনিয়া তাহার সারা দেহ আবেশে কণ্টকিত হইয়া উঠিয়াছিল। সারা রাত ঘুমাইতে পারে নাই। তাহার কথা, শুধু 2টি মুখের কথা শুনিবার জন্য একটা পুরুষ মানুষ পায়ে ধরিতে পারে? এও কি সম্ভব? ওই সুন্দর পুরুষটি, যাহার জন্য সবাই তাহাকে ইতিমধ্যেই ঈর্ষা করিতে শুরু করিয়াছে, যাহার বংশ এবং ঐশ্বর্যের খ্যাতি আজ এ গ্রামের সকলের মুখে মুখে, সেও তাহার পায়ে ধরিবে, তাহার কাছে মিনতি জানাইবে শুধু তাহার মুখের কথা শুনিবার জন্য? তাহার সহিত কথা কহিয়া সমস্ত রাত্রি জাগিয়া কাটাইবে? সে কিছুতেই এ সম্ভাবনাটা মনের মধ্যে ধারণা করিতে পারিল না। অথচ অবিশ্বাস করিতে গেলেও মনের ভিতরটা বেদনায় টনটন করিয়া ওঠে। এমনি করিয়া আশা নিরাশার দ্বন্দ্বের মধ্য দিয়া রাত্রি কাটিয়া গেল। ভোর রাত্রে তন্দ্রার ঘোরে স্বপ্ন দেখিল যে সে অভিমান করিয়া একটা ঘরে বসিয়া আছে, আর তাহার স্বামী রুদ্ধ দ্বারে মাথা কুটিতেছে। বিবাহের দিনই বা কি লাঞ্ছনা তাহার! গায়ে হলুদের তত্ত্বের বেনারসি কাপড়খানার মূল্য যখন তাহার বিশ্বনিন্দুক কাকিমা পর্যন্ত অন্তত 100 টাকা বলিয়া সাব্যস্ত করিলেন, তখন আর কাহারও ঈর্ষা বাধা মানিল না। যত কিছু বাহ্য মুখোশ খুলিয়া সকলে একেবারে নিজ মূর্তি ধারণ করিল। কিন্তু সেসব কোনো দিকে তাহার তখন মন ছিল না। তাহার অন্তরে সে এক অপরূপ সুর বাজিয়া চলিয়াছে, তাহাতেই সে আচ্ছন্ন হইয়াছিল। ওই অসংখ্য দামি শাড়ি, ওই রকমারি জামা এবং বহুমূল্য সোনার হার আসিয়াছে শুধু তাহারই জন্য, একান্তভাবে ওইগুলি তাহারই। শুভদৃষ্টির সময় সে তাই সকল লজ্জা ভুলিয়া চোখ মেলিয়া তাহার স্বামী, তাহার দৈতের মুখের দিকে চাহিয়া দেখিল। রমেনের সৌম্য সুন্দর মুখের দিকে, তাহার সংকোচ ভরা কুণ্ঠিত দৃষ্টির দিকে চাহিয়া তাহার সমস্ত মন ভরিয়া উঠিল। তাহার যত কিছু গ্লানি যেন নিমেষে ফুলের মালার মতো রমণীয় হইয়া উঠিল। ছেলেবেলায় সে শুনিয়াছিল গৌরী মহাদেবকে পাইবার জন্য সহস্র বৎসর অনাহারে তপস্যা করিয়াছিলেন। তাহার মনে হইল যে সে এইমাত্র 16 বছরের কৃচ্ছ সাধনেই মহাদেবকে পাইয়াছে। সে মনে মনে বারবার ভগবানকে বলিতে লাগিল, হে ঠাকুর, যেন ভোগে হয়। তারপর তাহার শ্বশুরবাড়িতে আসা। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সকলের যত্নে ও স্নেহে গত 24 ঘণ্টার সময় যেন তাহার এক মধুর স্বপ্নের মধ্য দিয়া কাটিয়াছে। মনে হইল যেন সে সত্য সত্যই উপকথার রাজপুত্রের সঙ্গে কোন এক কল্পরাজ্যে আসিয়া উপস্থিত হইয়াছে। আজ আর সে সংসারের সকলের অনাদৃতা, লাঞ্ছিতা, অনাবশ্যক ভারমাত্র নয়, আজ সে রাজেন্দ্রাণী, বহু লোকের সুখ সৌভাগ্যের নিয়ন্ত্রী সে। সব কথাগুলি মনে পড়িয়া একবার দীপ্তির সারা দেহ আনন্দে, আশায়, আবেশে শিহরিয়া উঠিল। কোন এক পুলকানুভূতি তাহার বুকের মধ্য হইতে বাহির হইয়া
দেহের প্রতি অণু পরমাণুতে ছড়াইয়া ক্রমে দেহের অতীত যেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়াইয়া পড়িল। সে সুখ বেদনার মতোই টনটন করিতে থাকে, সারা বিশ্বের বিনা বেহাগ সুরে আঘাত করে। রমেন অনেকক্ষণ পিছনে নিঃশব্দে বসিয়া থাকিয়া তাহার গায়ে আস্তে আস্তে একবার হাতখানা রাখিল। দেখিল সে কাঁপিতেছে। তাড়াতাড়ি হাত সরাইয়া লইয়া মুখের কাছে মুখ আনিয়া আবার ডাকিল, দীপু, তোমার শীত করছে? শালখানা গায়ে দিয়ে দেব? দীপ্তি মুখ টিপিয়া হাসিল, সাড়া দিল না। সে হাসি রমেন দেখিতে পাইল না। সে বিব্রত হইয়া উঠিল। আর একবার পিঠে হাত দিয়া কিছুক্ষণ স্থির হইয়া দেখিল ভীরু পাখির মতো তাহার বুক ধকধক করিতেছে। তাহার মন মমতায় ভরিয়া উঠিল। ভাবিল, ছেলে মানুষ, ভয় পাইয়াছে। সে শালখানা খুলিয়া দীপ্তির গায়ে ঢাকা দিয়া দিল। কিন্তু এত ভয়ই বা কেন? সে আজ পর্যন্ত যত বন্ধুবান্ধবদের ফুলশয্যার কথা শুনিয়াছে, কোথাও তো এরূপ ভয়ের কথা শোনে নাই। অধিকাংশ স্থলেই বরং শুনিয়াছে বধূরাই স্বামীর ভয় ভাঙায়। এই তো কালই ইন্দু বলিতেছিল যে তাহার বউ ঘরে খিল দেওয়া পর্যন্ত অপেক্ষা করে নাই, নিজেই আলাপ করিতে শুরু করিয়াছিল। 3 ঘণ্টায় সে এত কথা বলিয়াছিল যে বর্ধমানের রাজার মহাভারতের মতো একখানা সহস্র পৃষ্ঠার বই হয়। তবে কি দীপ্তি তাহাকে পছন্দ করে নাই? না তাহার বয়সের কথাটা কাহারও মুখে শুনিয়াছে? তাহার নামে কেহ নিন্দা করে নাই তো? রমেন রীতিমতো নার্ভাস হইয়া উঠিল। আর একবার হেঁট হইয়া জোর করিয়া দীপ্তির মুখখানা তুলিয়া ধরিয়া কহিল, দীপু, একবার চোখ চেয়ে দেখো, আমাকে কি তোমার পছন্দ হয়নি? দীপ্তি চোখ খুলিল না, কিন্তু মুখও ফিরাইল না। তখন রমেন মনে অনেকখানি বল আনিয়া তাহাকে একটি চুম্বন করিল। বিবাহিত জীবনের প্রথম চুম্বন। দীপ্তি এইবার মুখটা ফিরাইয়া লইয়া পুনরায় বালিশের তলায় মুখ গুঁজিল। বিবাহের পূর্বেকার যত কিছু আশঙ্কা সম্পূর্ণরূপে তাহার মন হইতে মুছিয়া গিয়াছে। মাত্র 2 দিন পূর্বে যে আশা সে কল্পনাতেও মনে স্থান দিতে পারে নাই, আজ সে ধরিয়া লইয়াছে যে তা তাহার শুধু ন্যায্য প্রাপ্য মাত্র। সে অসহিষ্ণুভাবে মনে মনে বলিল, এ আবার কি ঢং, এত ভয় কিসের? আরও কিছুক্ষণ কাটিয়া গেল। পাশের ঘরের বড় ঘড়িটায় ঢং ঢং করিয়া 3টা বাজিল। আর মাত্র 1-2 ঘণ্টা এ ঘরে থাকা চলিবে। রমেনও অসহিষ্ণু হইয়া উঠিল, কিন্তু এই চুপ করিয়া শুইয়া থাকার রহস্য সে কিছুতেই ভেদ করিতে পারিল না। স্ত্রীলোক সম্বন্ধে নিজের কোনো অভিজ্ঞতাই তাহার নাই। বন্ধুবান্ধবরা যতটুকু বলিয়া দিয়াছে সেই পর্যন্তই তাহার দৌড়। কিন্তু এরকম সম্ভাবনা তো কেহ তাহাকে বলিয়া দেয় নাই। সে কি সত্যই এই ছোট মেয়েটিকে বিবাহ করিয়া ভুল করিল? আরও কিছুক্ষণ। তারপর সে ভয়ে ভয়ে দীপ্তির পায়ে আর একবার হাত দিল। 2 মিনিট নিঃশব্দে তাহার পা টিপিতে লাগিল। দীপ্তি বাধা দিল না, মনে মনে শুধু হাসিতে লাগিল। ভাবিল যে এইবার লক্ষণ মিলিতেছে। রমেন তাহাকে এইবার জোর করিয়া নিজের দিকে ফিরাইল। দীপ্তির মুখখানিকে নিজের মুখের কাছে টানিয়া আনিয়া অনেকক্ষণ ধরিয়া তাহাকে চুম্বন করিল। কিন্তু সে চুম্বন মরা মানুষকে চুমা খাওয়ার মতোই নিরর্থক বলিয়া মনে হইল। আর একটা মানুষ যদি নিতান্ত পাষাণের মতোই পড়িয়া থাকে, তো কেমন করিয়া তাহার কাছে প্রেম নিবেদন করা যায়? সে ডাকিল, দীপু। সাড়া নাই। পুনশ্চ কহিল, দীপু, আমার সঙ্গে কথা কইবে না? আমাকে কি তোমার ভয় করে? দীপ্তি তাহার জবাবে আবারও পিছন ফিরিয়া শুইল। আসল কথা তাহার হাসি পাইতেছিল। এই বুদ্ধি লইয়া লোকটা বিবাহ করিয়াছে। সে ধরা কিছুতেই দিবে না তাহা স্থির, কিন্তু এই লোকটা কি কোনো দিন জোর করিয়া তাহাকে কথা কহাইতে পারিবে? রমেন একটু থামিয়া কহিল,
আমাকে তোমার পছন্দ হয়েছে? সত্যি করে বলো। তবু ও পক্ষ হইতে সাড়া আসে না। রমেনের দেহে ঘাম দেখা দিল। কি বিপদ! এ কি বোবা নাকি? সে রাগ করিয়া শুইয়া পড়িল। অর্ধস্ফুট স্বরে স্বগতোক্তি করিল, আমি ঘুমাই বাবা, কথা না কইলে তো বই গেল। কিন্তু সেটা কথার কথা। শুইয়া শুইয়া যেন শয্যা কণ্টকী বোধ হইতে লাগিল। তাহার 16-17টি বন্ধুর আজ পর্যন্ত বিবাহ হইয়াছে, কিন্তু কই কাহারও অদৃষ্টে যে এরকমটি ঘটিয়াছে বলিয়া তো শোনা যায় নাই। তাহারই দুর্ভাগ্যক্রমে কি এই মেয়েটির যত কিছু বিপরীত আচরণ? ওধারে দীপ্তিরও চোখে জল ভরিয়া উঠিতেছিল। পাশের ঘরের ঘড়িটা ক্রমাগত টিকটিক শব্দে মিনিটের পর মিনিট যেন 2 হাতে করিয়া সরাইয়া দিতেছে। তাহার জীবনের সর্বাপেক্ষা স্মরণীয় দিনটি কি এমন করিয়া নীরবে কাটিয়া যাইবে? রাত্রি প্রভাত হইতে আর দেরি বাকি। কিন্তু অনিলা, অনুপমা, তাহাদের স্বামীরা পর্যন্ত পায়ে ধরিয়া সাধিয়া কথা কওয়াইয়াছে, আর সেই বিনা আয়াসে ধরা দিবে। অথচ তাহার মতো স্বামী সৌভাগ্য আর কাহারও কি হইয়াছে? রমেন ভাবিল, বড় মেয়ে হইলেও না হয় রাগারাগি করা চলিত, কিন্তু এ যে একেবারে বালিকা, ইহাকে লইয়া কি করা যায়? সে নানা উপায় চিন্তা করিতে লাগিল, কিন্তু দীপ্তির এই কঠিন নীরবতার কোনো কারণই সে খুঁজিয়া পাইল না। কারণ না জানিলে উপায় হয় কি করিয়া? অনেকক্ষণ পরে সে শুইয়া শুইয়াই দীপ্তিকে নিজের কাছে জোর করিয়া টানিয়া নিল। অকস্মাৎ তাহার মুখ, বুক, কণ্ঠ অজস্র চুম্বনে ভরাইয়া তুলিল। দীপ্তি বাধা দিল না, সরিয়াও গেল না। অভিমানে তাহার চোখ দুইটি জ্বালা করিতেছিল। মনে মনে সে বলিল, আমার দেহটার ওপরেই শুধু যদি তোমার লোভ হয়, তাই তুমি নাও। আমি চাই না কথা বলতে, চাই না তোমায় ভালোবাসতে। রমেনের সারা দেহ একাগ্র উত্তেজনায় তখন কাঁপিতেছে। দেহের প্রতিটি অঙ্গে হাত বুলাইতে বুলাইতে অকারণে তাহার হাতটা কঠিন মুঠার মধ্যে ধরিয়া নিপীড়িত করিতে লাগিল। কিন্তু একটু পরেই নিজের আচরণে লজ্জিত হইয়া দীপ্তিকে ছাড়িয়া দিল। এ কি করিতেছে সে? কাণ্ডজ্ঞান কি তাহার লোপ পাইল? তাহার লজ্জাটা ক্রমে ক্রোধের আকার ধারণ করিল। ওইটুকু মেয়েরই বা এত কিসের জেদ, এত অহংকার কেন? সে কি ভাবে রমেনকে বিবাহ করিয়া সে মাথা কিনিয়াছে? রমেন পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ করিয়া শুইল। থাক দীপ্তি তাহার অহংকার লইয়া, সে আর সাধিবে না। দীপ্তিও বুঝিতে পারিল না কোথা দিয়া কি করিয়া এমনটা হইল। সে চুপ করিয়া শুইয়া রহিল। ধারায় ধারায় তাহার চোখের জল ঝরিয়া পড়িয়া ফুলশয্যার নূতন বালিশ ভিজিতে লাগিল। এমনি করিয়া 2টি নববিবাহিত নরনারী অন্তরের অগাধ আশা, আকাঙ্ক্ষা, কামনা বুকে করিয়া নীরবে পাশাপাশি শুইয়া রহিল এবং তাহাদের সেই বেদনাকে উপহাস করিয়াই যেন ঘড়িটা অন্ধকারের মধ্যে টিক টিক শব্দ করিতে লাগিল। ভোরের আলো শার্শির গায়ে লাগিতেই রমেন ধর্মর করিয়া উঠিয়া বসিল। সেই ম্লান আলোতে প্রথমেই তাহার চোখে পড়িল দীপ্তি কাঁদিতেছে। মুহূর্তের মধ্যে সমস্ত রাগ মন হইতে চলিয়া গিয়া সে জায়গায় পূর্বেকার উদ্বেগ আসিয়া জুড়িয়া বসিল। সে ব্যাকুলভাবে তাহার হাতখানা নিজের হাতের মধ্যে ধরিয়া কহিল, দীপু, কি হয়েছে? আমায় বলো লক্ষ্মীটি। বাপের বাড়ির জন্যে মন কেমন করছে? না আমারই কোনো কাজে ব্যথা পেয়েছ? বলো লক্ষ্মীটি, তোমার পায়ে পড়ি। দীপ্তির চোখের জল দ্বিগুণ বাড়িয়া গেল। এই কথাগুলি এতক্ষণ কোথায় ছিল? এমন করিয়া আগে বলিলে তো তাহার ফুলশয্যার রাত্রি ব্যর্থ হইয়া যাইত না। রমেন তাহাকে খানিকটা তুলিয়া বুকের কাছে টানিয়া আনিয়া বলিল, আমাকে এমন করে কষ্ট দিয়ে তোমার লাভ কি হচ্ছে দীপু? এই তো। দীপ্তির বুক জ্বলিয়া উঠিল। অনিলা, অনুপমার দল যাহা বলিয়া দিয়াছে এতক্ষণ পরে বুঝি তাহা মেলিতে চলিল। সে অধীর আগ্রহে অধিকতর মিনতির প্রতীক্ষা করিতে লাগিল।
কিন্তু রমেন আবারও ভুল বুঝিল। সে রাগ করিয়া তাহাকে নামাইয়া দিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। দীপ্তি কিছুক্ষণ কাঠ হইয়া শুইয়া রহিল। কিছুতেই সে তাহার দুর্ভাগ্যের কারণ বুঝিতে পারিল না। এমনি করিয়াই কি সারা জীবন অমৃতের পাত্র তাহার মুখের কাছে আসিয়া ফিরিয়া যাইবে? এ কি তাহারই সূচনা? সে বিছানা ছাড়িয়া উঠিয়া শুষ্ক মুখে জানালার কাছে আসিয়া দাঁড়াইল। বাহিরে পাণ্ডুর আকাশের নিচে চাহিয়া মনে মনে কহিল, ঠাকুর, একটিবার সে ফিরে আসুক, এবার নিজেই পায়ে ধরে তার কাছে মাপ চাইব। নিচের ঘরে বসিয়া তখন রমেনও ভাবিতেছে, অত রাগ না করিলেও চলিত। ছেলে মানুষ, আমারই উচিত ছিল তাহার হাতে পায়ে ধরিয়া ভয় ভাঙানো। বিশ্বদেবতা পূর্বাকাশে উঠিয়া হাসিয়া উঠিলেন। এতক্ষণ শুনলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প ফুলশয্যার ইতিহাস। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।